আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবীরা সালাবার কি খবর? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, সালাবার খোঁজ খবর তো নাই। সালাবার সাথে আমাদের কোনো সাক্ষাৎ হয় না। তবে যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি, সালাবার সম্পদের মধ্যে এত বরকত হইছে, তার ব্যবসা বাণিজ্যের সম দিতে গিয়া এই সালাবা আর মসজিদে আসে না, নামাজের খবর নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বরে বসে সালাবার জন্য আফসোস করে বললেন, ইয়া ওয়াইহাকা সালাবা, ইয়া ওয়াইহাকা সালাবা, ইয়া ওয়াইহাকা সালাবা। আগে তো সালাবা মসজিদে নামাজ পড়তো, এখন আমি নবী দোয়া করার জন্য দোয়া করে দেওয়ার পরে তার সম্পদের মধ্যে এত বরকত হইছে, এখন সালাবার নামাজে আসে না, মসজিদে আর আসে না। ইয়া ওয়াইহাকা সালাবা, সালাবার জন্য আফসোস। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। ওগো নবী, আপনি যাকাত কালেকশন করেন। যাকাতের বিধান দিয়ে দিলেন। আল্লাহর নবী দুইজন সাহাবীকে যাকাত কালেকশন করার জন্য দায়িত্ব দিলেন। সাহাবায়ে কেরাম দায়িত্ব পাওয়ার পরে বনি সুলাইমের গোত্রের লিস্টের মধ্যে বনি সুলাইম গোত্রের এক লোকের নাম আসছে। সাহাবায়ে কেরাম যাকাত কালেকশন করার জন্য ওই লোকের কাছে গেছে। লোকটা বলল, আমি তো যাকাতের বিধান সম্পর্কে তেমন একটা অবগত নয়, তবে মুহাম্মদ যেইভাবে বলেছে সেইভাবে আমার কাছ থেকে তোমরা যাকাত গ্রহণ করো, প্রয়োজন হলে আরো বেশি নিয়ে নাও। লোকটা পরিপূর্ণ যাকাত আদায় করলো। সাহাবায়ে কেরাম ওই যে নবীজির সাহাবা, ওই সাহাবার কাছে যাকাত কালেকশন করার জন্য গেছি। যেই মাত্র নবীজির চিঠি পাইলেন, যাকাত দেওয়ার কথা নবীজি বললেন, এবার সাহাবা কয়, এটা তো একটা জরিমানা। নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে কয়েকটা আলামত বাইর হইব, এর মধ্যে একটা আলামত হইল যারা যাকাতকে জরিমানা মনে করবো, এটা হইল কিয়ামতের আলামত। ইদা তুকিদাল ফাইউ দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করব, এই যে আমাদের আসনের জন্য ধরেন 100 কোটি টাকা বরাদ্দ হইল, কিন্তু 100 কোটি টাকা কি কেন খরচ করা হইব নাকি? এটা রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদকে যারা ব্যক্তিগত সম্পদ মনে করে, এটা কিয়ামতের আলামত। ইদা তুকিদাল ফাইউ দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান। জানি না কতটুকু সময় পাবো, হুজুর যদি চলে আসে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী বলেন কয়েকটা আলামত, এর মধ্যে একটা আলামত হলো রাষ্ট্রীয় সম্পদকে যারা গনিমত, রাষ্ট্রীয় সম্পদকে যারা ব্যক্তিগত সম্পদ মনে করব। ইদা তুকিদাল ফাইউ দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান। যারা আমানতকে গনিমত মাল মনে করব। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করব, ট্যাক্স মনে করব। ওই সাহাবা বলল, না, এখন যাকাত দেওয়া যাবে না। আমি নিজের সাথে বুঝা নই, আমি বুঝার পরে আমি দেখি যাকাত দিতে পারি কিনা। অথচ যেই সাহাবা আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহ যদি আমার ধন সম্পদ দেয়, নবী গো আপনি দোয়া করেন আমি দান সদকা করব, ওই সাহাবার সম্পদ বেড়ে যাওয়ার কারণে এখন নিজের সাথে বুঝা লই। নাউজুবিল্লাহ। কোন রাসূলের বুঝ তার বুঝায় না, কোন নিজের সাথে বুঝা লই। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি সুলাইম গোত্রের লোকটা পরিপূর্ণভাবে যাকাত দিল, কিন্তু সাহাবা যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সূরাতুত তাওবার ৭৪ এবং ৭৫ নম্বর আয়াত সাহাবার বিরুদ্ধে নাজিল করেন। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। এই সাহাবার বিরুদ্ধে আয়াত নাজিল হওয়ার পরে সাহাবার এক মামা ছিল নবীজির দরবারে। কে ছিল? সাহাবার মামা। এই সাহাবার মামা যখন সেখানে উপস্থিত ছিল, সাহাবার মামা চিন্তা করলো যে এই সাহাবার বিরুদ্ধে, বাগিনার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করছে, সাহাবার ধ্বংস অনিবার্য। ওই সাহাবার মামা দৌড়ে সাহাবার কাছে যায়, ও সাহাবা,
মুহাম্মদের খোদা তোমার বিরুদ্ধে আয়াত নাজিল করছে, বাঁচতে যদি যাও যাকাত নিয়ে নবীজির দরবারে যাও। এবার সালাবা নিজের সম্পদ বাঁচানোর জন্য নবীজির দরবারে গেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে ফজরের নামাজের পর দেখে মসজিদে নববীর আশেপাশে দেখা যায় বকরি বেড়া দুম্বা অভাব নাই, প্রায় 500 বকরি দুম্বা। নবীজি চিন্তা করে অন্য দিন তো অল্প করে ছাগল বেড়া দুম্বা আসতো, কারণ মুসলমানরা যখন বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করত ওই মুজাহিদদের জন্য ছাগল বেড়া দুম্বা আসতো। রাসূল চিন্তা করলেন কি ব্যাপার, এবার তো 500 দুম্বা কে নিয়ে আস। সালাবা ডাক দিয়ে বলে, নবী গো, আমি যাকাত আদায় করার জন্য আমি আপনার কাছে আসছি। আল্লাহর নবী তখন সালাবাকে বললেন, ও সালাবা, তোমার যাকাত গ্রহণ করা হবে না, কারণ আল্লাহ তোমার বিরুদ্ধে আয়াত নাজিল করছে, তোমার যাকাত গ্রহণ করা হবে। এখন যাকাত দেন, যাকাত মন থেকে দেয় না, ওই যে আয়াত নাজিল করছে তার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, এই জন্য যাকাত দিতে আসে। তো আমাদের সমাজেও যাকাত তো সচরাচর দেয় না, কিন্তু যারাই দেয় মনে করে এটা গরিবের উপর করুণা দয়া। আচ্ছা, যাকাত কি বলেন? গরিবের উপর কোন করুণা দয়া? কোন করুণা নয়, কারণ গরিবে যাকাত গ্রহণ কইরা ধনীদের উপর করুণা করছে। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, গরিবরা যদি যাকাত না নেয় কিছু করার আছে? এখন এই যাকাত দিতেই হতো। যাকাত এটা ফরজ না? ফরজ নি? যাকাত যারা দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে নামাজের সাথে যাকাতের আলোচনা করেছেন। যেখানেই নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। অর্থাৎ কেউ যদি যাকাত না দেয়, তার সম্পদের উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় সে তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলে ঠিক কিনা? নামাজ কবুল হবে না যাকাত না দিলে। এই যাকাত আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা স্বর্ণ রূপা ধন সম্পদ সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ও ধনীরা তোমরা শুনে রাখো আল্লাহ কি ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলেন, নবী তাদেরকে জানায়া দেন যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে রাখে, আমি আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, আল্লাহ কয় নবী তাদেরকে জানায়া দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের আগুনের সুসংবাদ জানায়া দেন। আচ্ছা, জাহান্নামের শাস্তি আবার ফাবাশশিরহুম, সুসংবাদ কিভাবে হয়? সুসংবাদ হওয়ার কথা এটা, শাস্তি কি আবার সুসংবাদ হয়? মা দেখবেন সন্তানকে বলে, এই সন্তান তুমি যে দুষ্টামি করতেছো, তোমার বাবা আসলো, তোমার এমন মায়ের দিব তুমি মজা টের পাইবা। হয় কি হয় না? আচ্ছা, বাপে দেন আয়া মারবো, এটা কি মজা লাগবো? এটা মজা লাগতো না, বরং বাপে দেন শাস্তিটা দিব। এই শাস্তির তীব্রতা কঠোরতা বোঝানোর জন্য এই কথা বলেছেন। ঠিক তদ্রূপভাবে যারা স্বর্ণরূপা সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় যারা যাকাত দেয় না, আল্লাহ নবীজির মাধ্যমে ওই সমস্ত যাকাত যারা দেয় না তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ফাবাশশিরহুম শব্দ ব্যবহার করেছেন। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যারা যাকাত দিবা না, এই যাকাতের সম্পদগুলা, স্বর্ণরূপা ধন সম্পদগুলা হাসরের ময়দানে এইগুলা আগুন দ্বারা পোড়ানো হবে। পোড়ানোর পরে তার কপালের মধ্যে এবং পৃষ্ঠদেশের মধ্যে তারে দাগ দেওয়া হইব। নাউযুবিল্লাহ পরে দাগ দেওয়া হবে। আরে দুনিয়াতে আমরা যত অপরাধ করি, এই অপরাধের শাস্তি জাহান্নামে হবে।
আর যারা যাকাত দিবে না তাদের শাস্তি জাহান্নামের যাওয়ার আগে আরম্ভ হয়ে যাবে, হাসরের ময়দানে আরম্ভ হয়ে যাবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আরম্ভ হয়ে যাবে শাস্তি যারা যাকাত দিবে না। আজকে এই গ্রামগঞ্জে কত মানুষের উপর যাকাত ফরজ, কিন্তু যাকাত দিচ্ছে না। যাকাতের মাধ্যমে, সুদের মাধ্যমে গরিব আরো অসহায় হয়, গরিব হয়। আর যাকাত ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে গরিবরা আরো কি হয়? ধনী হয়। গরিবরা কি হয়? ধনী হয়। কিন্তু আমাদের রাষ্ট্র চলতেছে সুদ ভিত্তিক। যেখানে যাবেন, ব্যাংকে যাবেন, সুদ ভিত্তিক ব্যবস্থা চলে। যাকাত ভিত্তিক রাষ্ট্র যদি পরিচালনা করা হতো তাহলে গরিবরা ধনী হইতো। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। যারা রাষ্ট্রের ক্ষমতার মধ্যে যাবে তাদের এক নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা আর যাকাত দেওয়া। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। এটা হলো যে রাষ্ট্রীয় ক্ষমতা যে পাবে। কিন্তু যাকাত আজকাল আমরা দেই না, দিলেও যাকাতের শাড়ি দেই, লুঙ্গি দেই। যাকাত সঠিকভাবে আমরা দেই না। যাকাত যদি সঠিকভাবে দিতাম তাহলে খরকি গ্রামে এত অসহায় মানুষ থাকলো না। এই আলোচনাগুলো করে না সচরাচর। আমাদের ওয়াইজিন যারা আছে বেশিরভাগ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে থাকে, কিন্তু যাকাতের যে গুরুত্বপূর্ণ একটা বিধান ইসলামের, এই বিষয় সচরাচর আলোচনা করা হয় না। আবার যাকাত দেন আমরা দেই, যাকাত কাদেরকে দেব? যাকাত কি? যাকাতের টাকা কি মসজিদে দেওয়ান যাব? কথা বলেন না। মসজিদে দেওয়ান যাব? মাদ্রাসায় ব্রিজ লাগান যাব? কি কন মেম্বার সাহেব? ব্রিজ লাগান যাব? লাগান যেত। তাহলে যাকাতের খাত আছে, কোন কোন জায়গায় আপনি যাকাত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের খাতগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমরা যারা যাকাত দিবা, মন গড়া যাকাত দিলে হবে না। যাকাতের এক নম্বর খাত হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির তাদেরকে যাকাত দিতে হবে। ফকির খারে হয় যে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, এই পরিমাণ সম্পদ আছে, ঘরে এক বেলা খাবার আছে আরেক বেলা নাই, হে হইল ফকির, হেরে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, কোনো কিছুই নাই, তারাও যাকাত দিতে পারবেন। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তিন নম্বর খাত আল্লাহ পাক বলেন, যারা যাকাত কালেকশন করে রাষ্ট্রের পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, যাকাত তোমরা কালেকশন করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। যাকাত কালেকশনকারী যারা হবে তারা যদি ধনীও হয়, ওই লোকটা যদি ধনীও হয় যে যাকাত কালেকশন করবো রাষ্ট্রের পক্ষ থেকে, আল্লাহ পাক বলেন তারেও যাকাত বলেন না দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা। চার নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। কয়েকটা মুসলিম মানুষ, সে মুসলমান না, যাকাত তো মুসলিমদের দেওয়া যায় নাকি? হিন্দুরে যাকাত দিলে যাকাত আদায় হইব, যাকাত আদায় তো না, যাকাত মুসলমানদেরকে দিতে হবে। কিন্তু আল্লাহ বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন লোকটা হিন্দু, আপনার সাথে তার মহব্বত আছে, তার চলাফেরা আছে, ওই লোকটারে যদি আপনি যাকাত দেন, সে ইসলামের প্রতি আকৃষ্ট হইব, ইসলামের প্রতি উদ্বুদ্ধ হইব। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম, ইসলাম ধর্ম কত সুন্দর। এতিম মিসকিনদেরকেও দান করতে যে যেমন ভাবে উৎসাহিত করা হয়, যারা বেঈমান কাফেররা মুসলমানদের হাতে বন্দী হবে তাদের প্রতিও ইসলাম বলছে তাদেরকেও খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনসান, সূরাতুদ দহরের মধ্যে বললেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ইসলাম গরিবদেরকে দান সদকা করতে যেমন উৎসাহিত করে,
বেঈমান কাফেররা যারা মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী হবে তাদেরকেও দান সৎকার করতে উৎসাহিত করুন। 4 নম্বর হাত, যদি আপনি জাকাত দেন, লোকটা অমুসলিম থেকে মুসলমান বনার সম্ভাবনা আসে, তারা আপনি জাকাত দিলে ওই উপরে জাকাত দিলে জাকাত আদায় ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। আল্লাহ 5 নম্বর হাত আলোচনা করছেন, যারা গোলামরে যারা আজাদ করব। এখন তো গোলামের প্রথা নাই, আছে নাকি? এখন এই বিধান কোথায় প্রয়োগ করবেন? যারা মামলা মুকদ্দমায়, মিথ্যা মামলা মুকদ্দমায় যারা জেলে আসে, এদেরকে যদি আপনি একটু সহযোগিতা করেন, কারণ এর তো অর্থ সম্পদ নাই, উকিল ব্যারিস্টার ধরারও সুযোগ নাই, কারণ তার টাকা পয়সা নাই, মামলা কে পরিচালনা করব। আপনি যদি তারা সহযোগিতা করেন, আপনার জাকাত আদায় ভাষা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। এরপরে আল্লাহ বলেন ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। 6 নম্বর হাত আল্লাহ বলেন, যারা ঋণগ্রস্ত, একটা সম্পদ আছে কিন্তু সে ঋণগ্রস্ত, তারও যদি আপনি জাকাত দেন, জাকাত আদায় হবে কি হবে না? হবে। 5 নম্বর আল্লাহ বলেন ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা যদি সম্পদ থাকেও এরপরও মুজাহিদ যেহেতু আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, তারা জাকাত দিলে জাকাত আদায় হবে। 8 নম্বর আল্লাহ বলেন ওয়াবনিস সাবিল, যারা মুসাফির, লোকটা ধন সম্পদ আছে কিন্তু সফর হইরা আইছে, আসার পরে দেখা গেছে তার কাছে কোনো টাকা পয়সা নাই, তারেও যদি আপনি জাকাত দেন, জাকাত আদায় হবে কি হবে না? হবে। এই হলো জাকাতের 8 টাকা। তো জাকাত যদি কেউ করে, জাকাত যদি কেউ আদায় করে, তার মাল বাড়ে না কমে? এই বলেন, বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল ইয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। ওয়ামা আতাইতুম মির রিবাল ইয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। তোমরা যারা ধন সম্পদ বাড়াইবার লাগি সুদ লাগাও, আসিনি আমরা গ্রাম বড় মাদ্রাসা আছে, বড় বড় হুজুর আছে, আমরা গ্রাম নাই। যাক আল্লাহ আমরা বাঁচাইছি, আছে নাকি? নাই। তো যারা সুদি লেনদেন লাগায়, আল্লাহ বলেন মামা আতাইতুম মির রিবাল, পায়া ধরে বলি, এই অপরাধের সাথে যদি জড়িত হয়ে যাও, মুরব্বী বাবা, এই অপরাধ ছাইরা দাও। আল্লাহ বলেন মামা আতাইতুম মির রিবাল ইয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যারা নিজের ধন সম্পদ বাড়াইবার লাগি সুদি লাগাও। সুদ হইতে পারে, আরো অন্য কোনো ফন্তা থাকলে হইতে পারে। ধন সম্পদ বাড়াইবার লাগে, ধন সম্পদ খালি সুদে বাড়ে। মানে আপনি একটা বিয়ার অনুষ্ঠান করছেন, আপনার উদ্দেশ্য হইল এই বিয়ার টেকাটা উঠতে যেত না, যারা দাওয়াত করবো হেরার থেকে উড়াই লাগবে। আমরা ঢাকা শহরে আমি চাকরি করছি, এখানে দেখবার ওই যে নুনু কাটে না, এটারও একটা অনুষ্ঠান করে, মুসলমানের অনুষ্ঠান। বেড়া টেকা পয়সা নাই, খাইতে পারে না ঠিক মতো, কিন্তু একটা অনুষ্ঠান কিস্তি আইন না, সুদি আইন না, বড় একটা অনুষ্ঠান করে। উদ্দেশ্য হইল কি? দাওয়াত দিব আর এই টেকা উঠতে যেত। আল্লাহ বলেন এটাও একটা কি? আল্লাহ বলেন তার সম্পদের মধ্যে বরকত হবে না। যারা এই মাকসাদ থাকবে যে আমার সম্পদ বৃদ্ধি হোক, এই ক্ষেত্রে যারা সুদি লেনদেন করে, আল্লাহ বলেন এই সম্পদ বাড়বে না। ওয়ামা আতাইতুম মির রিবাল ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমার দৃষ্টিতে সম্পদ বাড়তে পারে, যে আমি 1000 টাকা লাগাইছি 100 টাকা খাইতেছে মাসে, এমনি তো 1000 টাকা লাগাইছি 100 টাকা খাইতেছে, আমার সম্পদ বাড়তেছে। আল্লাহ কয় না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলে সুদের সম্পদকে আমি আল্লাহ ধ্বংস করে দেই, আর সদকার সম্পদকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। মুরব্বি বাবা, সুদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, আর যাকাতের মাল আল্লাহ পাক বাড়ায় দেন। আল্লাহ নিজে বলছেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদগিফুন। আল্লাহ কয় সুদ লাগাইলে ফালায়ার বহিন্দাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়ে না। কিন্তু তোমরা যদি জাকাত দাও, মনে করতেছো 1 লক্ষ টাকার মধ্যে থেকে 2500 টাকা চলে যাইতেছে, তোমার দৃষ্টিতে এটা কমতাছে। আল্লাহ কয় না না বান্দা,
তোমার দৃষ্টিতে কমতাছে, আমার দৃষ্টিতে বাড়তাছে। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদগিফুন। আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যারা যাকাত দিবে, সম্পদের যাকাত যারা দিবে, আল্লাহ পাক তাদের সম্পদের হেফাজতের জিম্মাদার হবেন। সুবহানাল্লাহ, সম্পদ আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বরের মধ্যে এই আলোচনা করতেছিলেন, যারা যাকাত দিবে আল্লাহ পাক এই যাকাত দেওয়ার বরকতে তার সম্পদ বাড়ায়া দিবেন, তার সম্পদের জিম্মাদার হেফাজতকারী আল্লাহ পাক হয়ে যাবেন। এই আলোচনা করার পরে একজন অমুসলিম মহিলা, ইহুদি মহিলা, সে যাকাত দেওয়া আরম্ভ করছে। তার ধর্মের লোকেরা জিজ্ঞাসা করলো, মহিলা তুমি কেন যাকাত দিচ্ছ? যাকাত তো মুসলমানদের উপর ফরজ। ইহুদি মহিলা উত্তর করলো, এমন একটা লোকে কথা বলছি যেই লোকটা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ, রাসূল নিজে থেকে বানায় একটা কথা বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ যা বলেন আমার হাবিব তাই বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते मेरे आका, जो खुदा कहते हैं वही सरकार ने कहते हैं। আল্লাহ যা বলেন রাসূল তাই বলেন। এই ইহুদি মহিলা বলতেছে মুহাম্মদ তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। এই জন্য মুহাম্মদ যেই কথাটা বলছে, যাকাত দিলে যাকাতের মালের মধ্যে বরকত হয়। যাকাতের মাল কোনো সময় ধ্বংস হয় না, নষ্ট হয় না। এই যাকাতের মাল হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। সুতরাং মুহাম্মদের এই কথাটাও মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা, মুসলমান না, মুসলিম, সে যাকাত দিচ্ছে আর এই কথা বলছে যে মুহাম্মদ তো মিথ্যা কথা বলতে পারে না। যে মুহাম্মদ বলছে যাকাত দিলে যাকাতের মাল আল্লাহ বৃদ্ধি করে দেন এবং এর হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক হয়ে যান, এই কথা তো মিথ্যা হতে পারে না। কিছুদিন পরে মদিনা থেকে ব্যবসায়িক কাফেলা সিরিয়াতে যায়। ব্যবসার উদ্দেশ্যে কাফেলা চলে গেল মদিনা থেকে। তাদের সাথে ওই অমুসলিম ইহুদি মহিলার কাফেলাও সিরিয়াতে গেছে ব্যবসার উদ্দেশ্যে। সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করার পরে ওই ব্যবসায়িক কাফেলারা যখন মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছে, মরুভূমিতে একটা জায়গার মধ্যে ডাকাতি হয়েছে। কি হয়েছে? ডাকাতি হয়েছে। মরুভূমি এলাকা, মানুষ নাই, সব কাফেলার মালামাল লুট হয়ে গেছে, ডাকাতেরা নিয়ে গেছে। আর ওই ইহুদি মহিলার কাফেলা তারা ছিল একটু পিছনে। ঘটনাক্রমে মরুভূমির যে পাহাড় আছে, ওই মরুভূমির যে পাথর আছে, ওই পাথরের মধ্যে আঘাত লাইকা গোড়াটা কত বিক্ষত হয়ে বসে গেছে। সামনের গোড়া বসে যাওয়ার পরে সব গোড়া বসে গেছে। আর ওই যেই জায়গার মধ্যে সামনে ডাকাতি হইতেছে, এরা সবার মালামাল ডাকাতি কইরা এই ডাকাতরা চলে গেছে। ওই মহিলার যে কাফেলা আছে, এই গোড়াটা সুস্থ হওয়ার পরে তখন তারা মদিনার পথে রওনা হয়েছে মরুভূমিতে। তারা আর ডাকাত পাইছে। মহিলা ওই দিকে চিন্তা করতেছে, মুহাম্মদ যেই কথা বলছে, এই কথা যদি সত্য না হয়, মুহাম্মদের পাঞ্জাবির কলারের মধ্যে দইরা বলবো, মুহাম্মদ তোমার কথা সত্য হয় নাই। নাউজুবিল্লাহ পড়ে পাঞ্জাবির কলারের মধ্যে টান দিয়া ধর্ম, মুহাম্মদ যে কথা কইছিলা এই কথা তো হাসা হয় না। কিছুক্ষণ পরে মহিলা দেখে ওই তার ব্যবসায়িক কাফেলা মদিনাতে হাজির। সুবহানাল্লাহ। আর জুড়ে বলে সুবহানাল্লাহ। ব্যবসায়িক কাফেলা হাজির। তো মহিলা জিজ্ঞেস করলো যে তোমাদের কি ডাকাতে ধরে নাই? কোনা ধরে নাই। এই অবস্থা, গোড়া কত বিক্ষত হওয়ার কারণে আমরা পিছনে পড়ে গেছিলাম, এই জন্য ডাকাতের কবলে আমরা পড়ি নাই। এই জন্য তোমরা ডাকাতের কবলে পড়ে নাই। কারণ এটা হতে পারে না। কারণ একমাত্র হচ্ছে যেই মুহাম্মদ বলছে কেউ যদি যাকাত দেয়, আল্লাহ পাক এই যাকাতের মালকে হেফাজত করেন। মুহাম্মদের কথাই সত্য। সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করলো,
যেই মুহাম্মদের এই কথাটা সত্য হতে হবে, মুহাম্মদের তাহলে যেই কথা বলে যারা আল্লাহ বিশ্বাসী হবে, যারা আখিরাতের উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, এটা তাকবীর দে, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। খড়কিবাসীর পক্ষ থেকে বরুণা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের শাইখে বরনবী আলহামদুলিল্লাহ হুজুরের সাথে অনেক প্রোগ্রামে দেখা হচ্ছে, হুজুর দোয়া করেন। আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ার বরকতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদের দোয়ায় বয়ান করে যাচ্ছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমি যেন কোরআনের কথাগুলো বলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। जो कुछ हुआ है या रब तेरे करम से हुआ, जो कुछ होगा या रब तेरे करम से होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।